পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের মহারশী ও সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। ভেসে যায় নদী তীরবর্তী 10টি কাঁচা পাকা ঘর। এ সময় ঢলের পানিতে নিখোঁজ হওয়া 2 জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। তলিয়ে গেছে আমন ক্ষেত সহ বিভিন্ন ফসলের কয়েক হাজার হেক্টর জমি, ভেসে গেছে শতাধিক মাছের ঘের। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, প্লাবিত এলাকার চিত্র কেমন দেখছেন জানাবেন। ভাঙন ঠেকানোর কোনো উদ্যোগ কি গ্রহণ করা হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে? আসলে শুরুতেই আমি একটি ভালো খবর দিচ্ছি যে গতকালকে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আজকে থেকে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমি যদি আপনাকে একটু বলি যে গতকালকে থেকে কিন্তু বৃষ্টি আমাদের এখানে নেই, যে কারণে পানি কিছুটা কমতে শুরু করেছে। আর আজকে আমি যতটুকু ঘুরে দেখেছি যে এখানে আমি যদি আপনাকে একটু দেখাই যে এখনো নদীতে যে পরিমাণ পানি আছে বিপদসীমা ছুঁই ছুঁই, তবে বিপদসীমা এখনো ক্রস করেনি। গতকালকে যে দুজন নিখোঁজ ছিল তার মধ্যে কিন্তু এক নালিতাবাড়ীতে এক কিশোরের স্কুল শিক্ষার্থীর যে মরদেহ সেটি স্থানীয়রা উদ্ধার করেছে। আরেকটি বিষয় আমি আপনাকে বলে রাখি যে বিশেষ করে এই ইয়েতে বলে ঝিনাইগাতির যে মহারশী নদীর যে ভাঙন, সেই ভাঙন কিন্তু এখন পর্যন্ত আসলে ঠিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে প্রশাসন আমাকে জানিয়েছে আসলে পানি কমে যাওয়ার পরেই সেই ভাঙন অংশটুকু তারা মেরামতের উদ্যোগ নেবে। আরেকটি বিষয়, এখন আমি যে কৃষি অফিসের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাকে যতটুকু বলেছে এখন পর্যন্ত 2000 হেক্টর জমির ফসল কিন্তু পানিতে নিমজ্জিত আছে। আসলে পানি যদি নেমে যায় তাহলে হয়তো এই ফসলের খুব একটা ক্ষতি হবে না, তবে যদি বৃষ্টি আবারও বাড়ে নতুন করে তাহলে কিন্তু পরিস্থিতি অনেকটাই ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং আরেকটি বিষয় বলি যে প্রশাসন যেটুকু বলেছে তাদের বন্যা প্রস্তুতি পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং তারা আমাকে বলেছে যে তাদের শুকনো খাবার সহ গবাদি পশু খাবার সবকিছুই তাদের হাতে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ।